দুই ধারে দুই বালিশ থুইয়া একলা ঘরে প্রেম জ্বালা মিটাই রে পিতলের কলসি দেখি বাবারে গো তারে তুমি দেখা গো রাখো ও আল্লাহ করি যে মতি গো আমি চলেছি অজানা পথে জানি না কি আছে আমার এই ওরে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যা ওরে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যা তোরে লয়া প্রেম জ্বালা মিটাই রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যা ওরে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যায় রাতাশিলে থাকি শুয়া দুই ধারে দুই বালিশ থুইয়া রাতাশিলে থাকি শুয়া দুই ধারে দুই বালিশ থুইয়া একলা ঘরে প্রেম জ্বালা মিটাই রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই ও রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই নদীর পানি দেখতে ভালো গোসল করতে লাগে ভালো আরে নদীর পানি দেখতে কালো গোসল করতে লাগে ভালো কোথায় গেলে মনের মানুষ পাই রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যা পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যা তোরে লয়া প্রেম জ্বালা মিটাই রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যা ও রে পিতলের কলসি তোরে লয়া নদীর ঘাটে যা অনেকদিন পরে ঘাটে এসেছি মনের ইচ্ছা মতো গোসল করে আগে শরীরটাকে তো শীতল করে নি কি ঠান্ডা পানি শরীরটা একেবারে শীতল হয়ে গেল যাই অনেক দেরি হয়ে গেছে এবার আমাকে ঘরে ফিরে যেতে হবে ওদিকে আবার বাবা একা একা বাড়িতে আছে না জানি কি ভাবছে আমাকে এখনই যেতে হবে আজ দুদিন গত হয়ে গেল কোথাও একটি শিকার পেলাম না তাহলে কি আমাকে খালি হাতে ফিরে যেতে হবে একই কে তুমি আরে আমি যে হই না কেন দয়া করে আমার পথ ছেড়ে দিন না মানবী আমি তোমাকে এখান থেকে কিছুতেই যেতে দেব না সে কি আমাকে আমাকে দয়া করে পথ ছেড়ে দিন আমাকে যেতেই হবে
শোনো মানবী, আজ দুদিন গত হয়ে গেল আমি শিকারে এসেছি, কিন্তু কোথাও একটি শিকার খুঁজে পেলাম না। তাই তো আমি তোমাকে শিকার করে নিয়ে যাব আমার প্রাসাদে। শুনুন, আমি কিন্তু জীবজন্তু যে আমাকে আপনি শিকার করে নিয়ে যাবেন। আমি কিন্তু একটা জলজন্ত মানুষ। আমি বুঝতে পেরেছি, তবু তোমাকে আমি আমার প্রাসাদে নিয়ে যাব। তুমি তুমি যাবে আমার রূপনগর রাজ্যে। সে কি, এ আপনি কি বলছেন? না না, এ হতে পারে না। কি ভাবছো নারী? তুমি কি যাবে না আমার সঙ্গে? আমি ভাবছি, শোনো 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 বাদশা গো, ও বাদশা বলি যে না রে, হাই গো চিনি না জানি না আমি যাব কেমন করে। শোনো 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 বাদশা গো, ও বাদশা বলি যে আপনারে, হাই গো চিনি না জানি না আমি যাব কেমন করে, চিনি না জানি না আমি যাব কেমন করে। আমাকে যেতে দিন। কোথায় তোমার বাড়ি নাগর গো, ও নাগর কোথায় তোমার ঘর, হাই গো বলো 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 নাগর বলো সত্য করে, বলো 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 নাগর বলো সত্য করে। আমাকে যেতে দিন। শোনো শোনো ও হে নাগর গো, ও নাগর বলি যে আপনারে, হাই গো দোহাই লাগে তোহে নাগর পহতি দাও না ছেড়ে, দোহাই লাগে ওহে নাগর দাও না পহতি ছেড়ে। তোমায় আমি বলি নাগর গো, ও নাগর শোনো আমার কথা, হাই গো বাড়িতে যে এখন আমার একলা বাবা আছে, বাড়িতে যে এখন আমার একলা বাবা না কন্যা, তোমাকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। কি? তুমি আমাকে কথা দাও, তুমি আমার সঙ্গে যাবে। মা কি? মা মা বলি তোরে মাজ বাবা ননি বলি তোরে মাজ ননি, তুই যে আমার মাজার
রানী তোরে বলি মা জননী তোরে বলি মা জননী মা। হে আপনি কি বলছেন বাবা? হে আপনি কি বলছেন? আমি সত্যই বলছি রে মা। নিজের ভুলে ভুল করিলে হবি রে তুই অপরাধী। ও মা নিজের ভুলে ভুল করিলে হবি রে তুই অপরাধী। তোরে বলি মহাজননী তোরে বলি মহাজননী মা। বাবা মা আপনি কি বলছেন বাবা? আমি কিছু বুঝতে পারছি না। সবই তো তারই লীলা। পিতা মাতা ছেড়ে দিয়ে মা যাবি রূপনগরে। মা বাবা পিতা মাতা ছেড়ে দিয়ে যাবি রে তুই রূপনগরে। পিতা মাতা ছেড়ে দিয়ে যাবি রে তুই রূপনগরে। ভুল করিলে পাবি না মাপ, ভুল করিলে পাবি না মাপ। হবি রে তুই বনবাসী তোরে বলি মা জননী তুই যে আমার মা জননী বলি তোরে মা জননী মা। মেয়েটা যে কখন নদীর ঘাটে গেল ফেরার তো নাম নেই। কি করছে মেয়েটা? রাহেলা, রাহেলা, কিরে মা রাহেলা, তুই নদীর ঘাটে এত দেরি করছিস কেন? একই তোমরা কারা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। বাবা আমাকে তুমি চিনতে পারবে না। আমি হচ্ছে আল্লাহ ভক্ত মহাপুরুষ। আর উনি হচ্ছেন মহান আল্লাহ ভক্ত দরবেশ। হ্যাঁ আমি মহামানব। আমি সর্বদাই মানুষের মাঝে ঘুরে বেড়াই শুধু মানুষের উপকারের জন্য। তবে আমার একটি বাক্য তোকে পালন করতে হবে। বল তুই রাখবি? কিসের বাক্য দরবেশ বাবা? আপনার দেওয়া বাক্য আমি 100 বার পালন করব। সত্যি তো? তাহলে শোন। বলুন দরবেশ বাবা। তোমার এই মাতৃহারা মেয়েটি, তোমার এই মাতৃহারা মেয়েটিকে আমি ওই রূপনগরের বাদশার হাতে তুলে দিতে চাই। এটা তোমার মা। বাবা আলহামদুলিল্লাহ বাবা কিন্তু এত বড় আনন্দের কথা, এত এত সুখ কি আমার নসিবে সইবে দরবেশ বাবা? বাবা সে তো এই ভাগ্যের খেলা। আয় মা, আমি তোকে বাদশার হাতে তুলে দেব। এসো বাদশা, এই নাও তোমার মেয়েকে তুমি বাদশার হাতে তুলে দাও। মা রাহেলা,
আমি দোয়া করি তোমার দীর্ঘ আমি নিজে হাতে তোকে তোকে আজ এই রূপী নগরীর বাদশার হাতে তুলে দিলাম। ওরে ওরে হতভাগী, কেন কেন যে এই গরিবের ঘরে জন্ম নিয়েছিলি? জন্মের পর হতে আমি তোকে কোনোদিন সুখী করতে পারিনি। আজ আমি এই চন্দ্র সূর্যকে সাক্ষী করে এই রূপী নগরীর বাদশার হাতে আমি তোকে নিজ হাতে তুলে দিলাম। শোনো, আমার জীবনের 12টি বছরের সাধনা এবার পূর্ণ হয়েছে। তাই তাই আজ মহান আল্লাহ তাআলার কাছে বলে যাই, তুমি চির সুখী হও মা। বাবা একটা কথা তোকে বলে যাই মা, তুই নারী হয়ে জন্ম নিয়েছিস, পরের ঘরে যে একদিন যেতেই হবে, এটাই এটাই যে বিধির বিধান। বাবা তুই কাঁদিস নে মা। ও কান্দিস না রে, কান্দিস না রে রাহে, কি আর কান্দিয়া তবু কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দিস না রে, কান্দিস না রে রাহেলা, কি আর হইব কান্দিয়া কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দিস না রে। মাইয়া মানুষের এই তো জীবন, পর মানুষই হয় রে আপন। বাবা আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো বাবা? মাইয়া মানুষের এই তো জীবন, পর মানুষই হয় রে আপন। স্বামীর ঘরে যাইতে হবে পালকি চড়িয়া। কান্দিস না রে, কান্দিস না রে রাহেলা, কি আর হইব কান্দিয়া কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দিস না রে। বাপ মা ভাই বেরাদার দৃষ্টি যাইব তোরে আবার। ও বাপ মা ভাই বেরাদার দৃষ্টি যাইব তোরে আবার। স্বামীর ঘরে সুখে থাকবি জনম ভরিয়া। কান্দিস না রে, কান্দিস না রে রাহেলা, কি আর হইব কান্দিয়া কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দিস না রে। ও
আমি চলে যাচ্ছি, তবে যাবার বেলায় আমি তোকে একটি কথা বলে যা। কি কথা বাবা? কখনো কখনো তুই ভুল করিস নে বাবা। হ্যাঁ মা, এই রাজ্যের কোনো বেঈমানের কথা বিশ্বাস করবি না, কোনো সত্যির কথা তুই কানে নিবি না, তাহলে তো তোর মহা বিপদ বাবা। হ্যাঁ মা, ভুল করলে ভুলের মাপ পাবি না, হবি ওই রাজধানী থেকে পরবাসী। পরবাসী ওই দরবেশ বাবা কথাগুলো কেমন জানি বলে গেল। হ্যাঁ রে মা, ধর্মেশ ঠিকই বলেছে, কারণ ওরা হচ্ছে আল্লাহ ভক্ত মহাপুরুষ। ওদের কথা যে কখনোই কোনোদিন মিথ্যা হতে পারে না। হায় হায় মা, আমি তোদেরকে বিবাহের সাজে ওই রূপনগরে যাবার ব্যবস্থা করে গিয়ে মেয়েদের ছেড়ে বাবাকে ছেড়ে পরের ঘরে চলে যেতে হয় রে মা। বাবা বাবা, তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও বাবা। তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। বিদায় দেন দাই দেন গোয়াব্বা, গোয়াব্বা বিদায় দেনা মারে গো, বিদায় দেন গোয়াব্বা আমারে।
বিদায় দেন বিদায় দেন গোয়া আব্বা গো, তুমি ভালো থেকো আব্বা। আমাকে হাসি মুখে বিদায় করে দাও আব্বা, হাসি মুখে বিদায় করে দাও। বিদায়েরও কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গোয়া ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি গোয়া ব্যথা ভরা আখি বিদায়ের কালে আমিও তো ভাবছি কেমন করে থাকবো। আমি চলেছি অজানা পথে, জানি না কি আছে আমার এই আমি চলেছি অজানা পথে, জানি না কি আছে আমার এই ভাগ্যে। আর যদি কোনো দিন না হয় দেখা, আর যদি কোনো দিন না হয় দেখা, বড় জন্মে যেন হয় গোয়া ব্যথা ভরা আখি বিদায়ের কালে আমি চলেছি শ্বশুর বাড়িতে, জানি না কি আছে আমার এই আমি চলেছি শ্বশুর বাড়িতে, জানি না কি আছে আমার এই ভাগ্যে। এই কালে যদি না আসি ফিরে, এই কালে যদি না আসি ফিরে, পর জন্মে যেন হয় গোয়া ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা
আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল ব্যথা ভরা আখি বিদায় আব্বাজা ওই তো আমার রাহেলা চলে গেল। কি পড়ুয়ার দিকার আলম, তোমার কাছে আমার এই ফরিয়াদ, তুমি আমার মা রাহেলাকে সুখে রেখো, সুখে রেখো, সুখে রেখো, সুখে রেখো।